আসসালামু আলাইকুম। আমি সাদ মোহাম্মদ মহসিন খান, সিলেট টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে। আজকে আমি আপনাদের বাংলা ক্লাস নিব। বাংলা কবিতা কপোতাক্ষ নদ দিয়ে শুরু করব। তো কপোতাক্ষ নদ লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। তো শুরু করা যাক। বাংলা প্রথম পত্র, কবিতা কপোতাক্ষ নদ, লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। প্রথমেই শুরু করছি কবি পরিচিতি। মাইকেল মধুসূদন দত্ত 1824 খ্রিস্টাব্দের 25শে জানুয়ারি যশোর জেলার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। স্কুল জীবনের শেষে তিনি কলকাতা হিন্দু কলেজে ভর্তি হন। মানে স্কুল জীবনের শেষে তিনি কলকাতা হিন্দু কলেজে ভর্তি হন। এই কলেজে অধ্যয়নকালে ইংরেজি সাহিত্যের প্রতি তার তীব্র অনুরাগ জন্মে। মানে সে ইংরেজির প্রতি অনেক আকর্ষিত হয়, যার কারণে সে ইংলিশকে অনেক মনে প্রাণে নিয়ে নেয়। 1842 খ্রিস্টাব্দে তিনি খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা লাইন। 1842 সালে তিনি খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন। তখন তার নামের আগে মাইকেল বসে। তার মানে তার নামের আগে মাইকেল কবে বসে? 1842 সালে তিনি যখন খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন। আচ্ছা, পাশ্চাত্য জীবন যাপনের প্রতি তার প্রবল আগ্রহ ছিল। ইংরেজি ভাষা ও সাহিত্যের প্রতি তীব্র আবেগ তাকে ইংরেজি ভাষায় সাহিত্য রচনায় উদ্বুদ্ধ করে। পরবর্তীকালে জীবনের বিচিত্র কষ্টকর অভিজ্ঞতায় তার এই ভুল ভেঙেছিল। মানে বিদেশে গিয়ে তার অনেক ধরনের জীবন কষ্টকর অভিজ্ঞতা হয়েছে, যে অনেক খারাপ খারাপ অভিজ্ঞতা হয়েছে, যার দরুন তার মধ্যে এ ভুল ভাঙছে। সে বাংলাদেশে ফিরে আসে আর বাংলায় কাব্য রচনা করা শুরু করে। তার তার কবি প্রতিভা প্রকাশ পায় বাংলাদেশে, যখন বাংলা ভাষায় সে কাব্য রচনা করে। তো তার অমর কীর্তি মেঘনাদ বধ কাব্য। তার অমর কীর্তি। তার এই লাইনগুলা বেশি ইম্পর্টেন্ট। কাব্যগ্রন্থের মধ্যে বীরাঙ্গনা কাব্য, তিলোত্তমা সম্ভব কাব্য, বজ্রাঙ্গনা কাব্য, তারপরে চতুষ্পদী কবিতাবলী, মানে সনেট কবিতাবলী। সনেটের উদ্ভাবকই মাইকেল মধুসূদন দত্ত বাংলার। আর ওনার নাটক শর্মিষ্ঠা, কৃষ্ণকুমারী, পদ্মাবতী, এবং প্রহসন একেই কি বলে সভ্যতা, আর বুড়ো শালিকের ঘরেরও। আচ্ছা, বাংলা কাব্যে অমৃতাক্ষর ছন্দ ও সনেট প্রবর্তন করে তিনি যোগ করেছেন নতুন মাত্রা। মানে বাংলা সাহিত্যে তিনি একটা নতুন মাত্রা গড়ে তুলেন, সনেট প্রবর্তন করে আর অমৃতাক্ষর ছন্দ। 1883 সালে 29শে জুন কবি পরলোক গমন করে। তার মাইকেল মধুসূদন দত্ত 1873 সালে 29শে জুন পরলোক গমন করে। তো এরপরে যাই পরের স্লাইডে। এই যে কপোতাক্ষ নদ। সতত হে নদ তুমি পড়ো মোর মনে, সতত তোমার কথা ভাবি এ বিরলে। সতত যেমনই লোক নিরাশার স্বপনে, শোনে মায়া মন্ত্র ধ্বনি, তব কলকলে জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে। বাহুদেশে দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। দুগ্ধ স্রোত রূপী তুমি জন্মভূমির স্থনে, আর আমি কি হে হবে আর কি হে হবে দেখা যতদিন যাবে। প্রজারূপে রাজ রূপে সাগরেরে দিতে, বাড়ি রূপে কর তুমি এ মিনতি গাবে বঙ্গজ জনের কানে। শখে সখারিতে নাম তার এ প্রবাসে, মজি প্রেমে ভাবে লইয়াছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে। তো এটা কপোতাক্ষ নদ, একটা সনেট বা চতুর্দশপদী কবিতা বলি থেকে সংরক্ষণ করা হয়েছে। এই কবির স্মৃতি কাতরতা আবরণে, মানে দেশের বাইরে থেকে, উনি এই কবিতা যখন তিনি ফ্রান্সে বসবাস করতেন
তখন তিনি এই কবিতাটা লিখেছেন। আহ ওনার হয়তো গ্রামের বাড়ির পাশেই ছিল কপোতাক্ষ নদ। তো কপোতাক্ষ নদের সাথে কবির অনেক স্মৃতি জড়িত, যার দরুন সে তার স্মৃতি স্মৃতিকাতরতা মানে স্মৃতিগুলোকে এই কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। তো চতুষ্পদী কবিতায় হচ্ছে প্রথম মানে 8 ভাগে হচ্ছে মূল ভাবের প্রবর্তন করে, আর ভাবের পরিণতি হচ্ছে 6 মানে শেষ ষষ্ঠকে আর কি। যেমন এই যে এই অষ্টক লাইনে হচ্ছে তোমার মানে কি ভাবের প্রবর্তনা করছে, আর এই 4 লাইনে শেষের 6 লাইনে করছে হচ্ছে ভাবের পরিণতি। যে ভাবের প্রবর্তনা করছে, হ্যাঁ সর্বদা হচ্ছে এই নদীটা হচ্ছে আমার মনে মানে তার কবির মনে পড়ে, আর নীরবে হচ্ছে সর্বদা তিনি এই নদীর কথাই ভাবে। আর হচ্ছে এই লাইনটা বুঝাইছে যে প্রজারূপে রাজরূপে সাগরেরে দিতে বাড়ি রূপে কর তুমি, মানে প্রজা যেমন রাজাদেরকে কর দেয়, ঠিক তেমনি হচ্ছে কপোতাক্ষ নদ বঙ্গোপসাগরকে তার পানি কর হিসেবে দেয়, এটাই বুঝাইছে। আর এটা হচ্ছে যে নিজের মাতৃভূমির মানে মায়ের যেরকম মমতা, সেরকম মমতাই বুঝাইছে যে এই কপোতাক্ষ নদকে, যে মাকে যেমন মনে পড়ে দেশের বাইরেও কপোতাক্ষ নদকে তার এত মনে পড়তেছে। তো এই কবিতা শেষ হইছে, এখন শুরু হয়েছে শব্দার্থ টিকা। শব্দার্থ টিকা সতত মানে সর্বদা, বিরলে হচ্ছে একান্ত নিরিবিলিতে, নিশা মানে রাত্রি, ভ্রান্তি মানে ভুল, বাড়ি রূপ কর। প্রজা যেমন রাজাকে কর বা রাজস্ব দেয়, তেমনি কপোতাক্ষ নদ সাগরকে জল রূপ কর বা রাজস্ব দিচ্ছে, এটাই বুঝাইছে। চতুর্দশ চতুর্দশপদী কবিতায় ইংরেজিতে সনেট, বাংলায় চতুর্দশপদী কবিতা। কবিতার প্রথম 8 চরণের স্তবকে অষ্টক এবং পরবর্তী 6 চরণের স্তবককে ষষ্ঠক বলে। আচ্ছা, অষ্টকে মূল ভাবের প্রবর্তনা এবং ষষ্ঠকে ভাবের পরিণতি থাকে। আচ্ছা, অষ্টকে হচ্ছে প্রথম 8 স্তবকে হচ্ছে ক খ খ ক, তারপর হচ্ছে ক খ খ ক, শেষ 6 চরণে ঘ উ চ ঘ উ চ, মানে এরকম হচ্ছে ছন্দটা থাকে আর কি, মানে মিল বিন্যাস। কপোতাক্ষ নদ একটি চতুর্দশপদী কবিতা। তো আজকের ক্লাসটা অনেক ছোট, কারণ কপোতাক্ষ নদ চতুর্দশপদী কবিতা মানে সনেট, তো সনেট একটু ছোটই, তো অনেক তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। তো আজকের 10 মিনিটের ক্লাসে তোমরা যা বুঝলা সেটা আমাকে অবশ্যই কমেন্ট করবা, আর অবশ্যই জানাবা। কপোতাক্ষ নদ কবিতাটি মানে কবির চতুর্দশপদী কবিতাবলী থেকেই সংগৃহীত করা হয়। তিনি যখন ফ্রান্সে বসবাস করতেন, তখন জন্মভূমির প্রতি শৈশব কৈশোরের বেদনা স্মৃতিকাতরতা মনে জাগিয়ে এই কবিতাটা তিনি লিখেন আর কি। শৈশবে মধুসূদন দত্ত মানে কবি এই নদের তীরে প্রাকৃতিক পরিবেশে বড় হয়েছেন। কবির মনে সন্দেহ জাগে আর কি তিনি এই নদের দেখা পাবেন কিনা, মানে তিনি আর নদের দেখা পাবেন কিনা, তিনি তো দেশের বাইরে থাকেন। কপোতাক্ষ নদের কাছে তার সবিনয় মিনতি বন্ধু ভাবে তাকে তিনি সদরে যেমন স্মরণ করে, কপোতাক্ষ নদও যেন একই প্রেম ভাবে তাকে সস্নেহে স্মরণ করে, এটাই তার মিনতি। আর বঙ্গবাসীদের নিকট ব্যক্ত করেন যে কপোতাক্ষ নদ যেন তার স্বদেশের জন্য হৃদয় কাতরতা। তো এটাই ছিল আজকের ক্লাসে। আর পাঠ পরিচিতি অবশ্যই যেন সবার মুখস্থ থাকে, কারণ সৃজনশীলে পাঠ পরিচিতির ভূমিকা অনেক বেশি। আর শব্দার্থ টিকা গুলোর মধ্যেও
অনেক গুরুত্বপূর্ণ শব্দার্থ টিকাও আছে। আর কবিতার লাইনগুলো যেহেতু সনেট, আমরা চেষ্টা করব যে যেহেতু ছোট কবিতা সনেট, 14 14 লাইনের এই কবিতাটা, তো চেষ্টা করব যে সবাই এটা মুখস্থ রাখার, কারণ একটার পর একটা লাইন আমাদের এমসিকিউ তো আসতে পারে। থ্যাংক ইউ সো মাচ। এই নিয়ে আমি বিদায় নিচ্ছি। তো ক্লাসটা কেমন লাগলো সবার কাছে সবাই আমাকে জানাবা, অবশ্যই জানাবা। আর ক্লাসে যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটাও জানাবা। আর ক্লাস তোমরা কিভাবে চাও, অবশ্যই এটা ডেমো ক্লাস, আর মেইন ক্লাসে তো অবশ্যই লাইভে নেওয়া হবে, তোমাদেরকে যেভাবে নেওয়া হবে তোমরা সব সময় বুঝার চেষ্টা করবা যে আমরা কিভাবে ক্লাস, আমরা আমাদের বেস্ট দেওয়ার চেষ্টা করব। অবশ্য আমাদের এই প্রথম ক্লাস ডেমো, তো তোমাদের কিভাবে বুঝতে সুবিধা হয় বা কিভাবে ক্লাস নিলে সুবিধা হয় তোমরা অবশ্যই আমাদেরকে জানিও। আর থ্যাংক ইউ সো মাচ ক্লাসটা দেখার জন্য। লাইক, অবশ্যই আমাদের পেজে লাইক করবেন আর সাথেই থাকবেন। ধন্যবাদ। ড্রিমার্স এডুকেশন কেয়ারের সাথেই থাকবেন।